আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ অ্যাফেয়ার্স, প্রাচীন বাংলার ইতিহাস। ইতিহাসের উপাদান প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে লিখিত উপাদান, আরেকটি হচ্ছে অলিখিত উপাদান। তাহলে জানলাম যে ইতিহাসের প্রধান উপাদান কয়টি? প্রধানত দুইটি, একটি হচ্ছে লিখিত উপাদান, আরেকটি হচ্ছে অলিখিত উপাদান। ইতিহাস রচনায় লিখিত উপাদানের মধ্যে রয়েছে যেমন সাহিত্য, দলিলপত্র, বৈদেশিক বিবরণ। আর ইতিহাস রচনায় লিখিত উপাদান হিসাবে যাদের গ্রন্থের মাধ্যমে ধারণা পাওয়া যায় তারা হলেন কৈটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, ঋষি মহিদাসের ঐতরেয়, আরণ্যক, আবুল ফজলের আকবরনামা, গোলাম হোসেন সলিমের রিয়াজ আস সালাতিন। মুঘল সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল আকবরনামা এর তৃতীয় খণ্ডের ইতিহাস গ্রন্থের নাম আইন-ই আকবরী। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে আবুল ফজল দেখিয়েছেন এই দেশের প্রাচীন নাম বঙ্গ, এর সাথে বাদ বা জমির সীমানাসূচক আল, আলি বা আইল প্রত্যয়যোগে গঠিত হয় বাংলা শব্দ। চৈনিক ইতিহাসের জনক সুমাকিয়েন সংকলিত যে গ্রন্থে কুষাণ সাম্রাজ্যের ইতিহাস পাওয়া যায় তা হল ঐতিহাসিক দলিল খ্রিস্টপূর্ব 94 অব্দে। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস পুনর্গঠনের গুরুত্বপূর্ণ গ্রন্থ ফার্সি ভাষায় রচিত মিনহাজ উস সিরাজের তবাকত-ই নাসিরি। যেসব বস্তু বা উপাদান থেকে আমরা বিশেষ সময়, স্থান বা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য পাই তাকেই বলে অলিখিত উপাদান। অলিখিত উপাদানগুলো হলো মুদ্রা, শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি, ইমারত। এই তামার পাতের উপর লেখা ইতিহাস পরিচিতি তাম্রলিপি নামে। প্রাচীনকালে রাজারা ঘোষণা বা নির্দেশ দিতেন তামার পাতে খোদাই করে, একেই বলে তাম্র শাসন। স্বাধীন বঙ্গরাজ্য আমলের এরকম তাম্রশাসন পাওয়া গেছে 7টি তাম্রশাসন। ইতিহাস রচনা করেন যিনি তাকে বলে ঐতিহাসিক। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে বলে ইতিহাসবিদ। ইতিহাস ও উৎপত্তি, অরিজিন অব বেঙ্গলি হিস্টোরি অ্যান্ড রেস। সমগ্র বাঙালি জাতিগোষ্ঠীকে ভাগ করা হয়েছে দুই ভাগে। সমগ্র বাঙালি জাতিগোষ্ঠীকে ভাগ করা হয়েছে দুই ভাগে, তার মধ্যে একটি হচ্ছে প্রাক আর্য বা অনার্য জাতিগোষ্ঠী, আরেকটি হচ্ছে আর্য জনগোষ্ঠী। প্রাক আর্য বা অনার্য জাতিগোষ্ঠীকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে: 1 নেগ্রিটো, 2 অস্ট্রিক, 3 দ্রাবিড়, 4 নম্বর হচ্ছে ভোটচিনীয়। বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর। প্রাচীন সাহিত্যে নিষাদ নামে পরিচিত আদি অস্ট্রেলীয়। দ্রাবিড় জাতি এদেশে আসে প্রায় 5000 বছর পূর্বে। আর্য সংস্কৃতি সমধিক বিকাশ লাভ করে পাল শাসনামলে। আর্যদের আদিনিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমান মধ্য এশিয়ার ইরানে। আর্য সাহিত্যকে বলে বৈদিক সাহিত্য। আর্য সমাজ 4 শ্রেণীতে বিভক্ত ছিল: 1 ব্রাহ্মণ, 2 ক্ষত্রিয়, 3 বৈশ্য, 4 শূদ্র। নৃতাত্ত্বিকভাবে বাঙালিদের আদি গোষ্ঠীকে বলা হয় অস্ট্রেলীয়। বাঙালিদের প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে। বাঙালি আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক। প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনী এর লেখককে কলহন। ইতিহাস শব্দের উৎপত্তি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। ইতিহাস শব্দের শাব্দিক অর্থ ঐতিহ্য। ইংরেজি হিস্টোরি শব্দের আবিধানিক অর্থ অনুসন্ধান বা গবেষণা। ইতিহাসের জনক গ্রিক দার্শনিক হেরোডোটাস। আধুনিক ইতিহাসের জনক বলা হয় কাকে? লিওপোল্ড ফন র্যাঙ্ক। ইসলামের ইতিহাসের জনক আল মাসুদি। বৈজ্ঞানিক ইতিহাসের জনক থুকিডাইডিস। বাংলা শব্দের উৎপত্তি হয় বঙ্গ ধাতু থেকে। বাঙালি জাতির পরিচয় শঙ্কর জাতি হিসাবে। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা ছিল অস্ট্রিক। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় হিন্দুদের ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে।
দেশবাচক বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। এই অঞ্চলের সবগুলো জনপদকে একত্র করে বাঙ্গালাহ নামকরণ করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তার উপাধি শাহ ই বাঙ্গালা ও শাহ ই বাঙ্গালী। বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাম্রলিপ্ত অথবা তাম্রলিপ্তি। চীন দেশীয় ইতিহাসের জনক সুমাকিয়েন চৈনিক ইতিহাস লিখন ধারার জনক। সুমাকিয়েনের ভারতীয় ইতিহাস বিষয়ক গ্রন্থের নাম ঐতিহাসিক দলিল। যে হিস্টোরিস গ্রন্থটি লেখা হয় কোন যুগে? প্রাচীন যুগে। হিস্টোরিস গ্রন্থটি লিখেন একজন গ্রিক। হিস্টোরিক গ্রন্থের বিষয়বস্তু গ্রিক পারসিক যুদ্ধ। হেরোডোটাসের জন্মভূমি গ্রিসে। ইতিহাসের জনক বা পিতা কে? ইতিহাসের জনক বা পিতা হচ্ছেন হেরোডোটাস। বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক থুকিডাইডিস। দ্য হিস্ট্রি অফ দ্য পিলোপনেশিয়ান এর অথর কে? থুকিডাইডিস। প্রাচীন বাংলার জনপদ অফ অ্যানসিয়েন্ট বেঙ্গল। প্রাচীন বাংলায় ছোট বড় 16টি জনপদের নাম পাওয়া যায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ জনপদগুলো হচ্ছে: নাম্বার 1, পুরুন্দ্র। পুরুন্দ্রের অবস্থান বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর। যে পুরুন্দ্রের অবস্থান হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর। এই অঞ্চল নিয়ে গঠিত হয় পুরুন্দ্র জনপদ। জড়িত নদী করতোয়া। যেই জনপদের সাথে জড়িত নদী হচ্ছে করতোয়া। পুরুন্দ্র জনপদের রাজধানী ছিল পুরুন্দ্রনগর বা পুরুন্দ্রবর্ধন। বর্তমান নাম মহেস্থানগড়, বগুড়া। যে বগুড়ার মহেস্থানগড়। বাংলা তথা বাংলাদেশে প্রাচীনতম নগরী পুরুন্দ্রনগর বা মহেস্থানগড়। শাসন করেন মৌর্য ও গুপ্ত বংশ। 1879 সালে আলেকজান্ডার কানিংহাম আবিষ্কার করেন মহেস্থানগড়। মৌর্য সম্রাট অশোক মৌর্য শাসনের প্রাদেশিক রাজধানী করেন কোথায়? পুরুন্দ্রনগর বা পুরুন্দ্রবর্ধন। প্রাচীনতম শিলালিপি পাওয়া গিয়েছে মহেস্থানগড়ে। মহেস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় 2016 সালে। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ দ্য হারমোনি মহেস্থানগড়ে অনুষ্ঠিত হয় 2017 সালে। মহেস্থানগড়ের নিদর্শন শাহ সুলতান বলখি রহমাতুল্লাহে মাহি সাওয়ার মাজার, ভাসু বিহার, পরশুরামের প্রাসাদ, গোবিন্দ ভিটা, জিয়তকুণ্ডু, খোদাই পাথর, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, ব্রাহ্মী শিলালিপি, মহেস্থান ব্রাহ্মীলিপি, শিলাদেবীর ঘাট, মশল্লা গবেষণা কেন্দ্র, মিহির ভাইয়ার বাসা। বঙ্গ জনপদ যার অবস্থান বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল অঞ্চল। বিশেষ তথ্য: বাংলার বৃহত্তম জনপদ ছিল বঙ্গ। সমতট জনপদটির পরিচিতি: পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের নিকটবর্তী জনপদ। অবস্থান বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী। রাজধানী ছিল কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে বড়কামতায়। কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে বড়কামতায়। পূর্ব নাম রোহিতগিরির বর্তমান নাম ময়নামতি। 7ম শতকে এই জনপদ ভ্রমণ করেন চীনের পরিব্রাজক হিউয়েন ছাং। সমতট জনপদের অন্যতম নিদর্শন শালবন বিহার। হরিকেল অবস্থান সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম। বিশেষত্ব: সর্বপূর্ব দিকের জনপদ।
হরিকেল রাঙ্গামাটি জেলার পূর্ব নাম ছিল হরিকেল। বরেন্দ্র জনপদ অবস্থান উত্তরবঙ্গ, গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। এই জনপদের নামে বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর 1910 সালে প্রতিষ্ঠা করা হয় রাজশাহীতে। সন্ধ্যাকর নদীর রামচরিত গ্রন্থে বলা হয়েছে গঙ্গা আর করতোয়ার মধ্যে যে ভূখণ্ড তা বরেন্দ্র। গৌর জনপদের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, বিহার ও নদিয়া। রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ। বাংলাদেশের একমাত্র যে জেলা এই জনপদের অন্তর্ভুক্ত চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় প্রাচীনকালের বৈয়াকরণিক পাণিনির গ্রন্থে। গৌড়ের স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। রার জনপদটি অবস্থান ভাগীরথী নদীর পশ্চিম তীর। অপর নাম ছিল সূক্ষ্ম। মানুষের আচরণ ছিল রুক্ষ। রাজধানী কটিবর্ষ, বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর। প্রাচীন জনপদ চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড বা প্রাণ কেন্দ্র ছিল বরিশাল, খুলনা ও বাগেরহাট নিয়ে গড়ে ওঠা জনপদ ছিল বাকেরগঞ্জ। ভারতের জলপাইগুড়ি ও আসামের কামরূপ নিয়ে গড়ে ওঠা জনপদ ছিল কামরূপ। গ্রিক পণ্ডিত টলেমির মানচিত্রে বাংলার একটি বন্দর নগরীর উল্লেখ পাওয়া যায়। সেই নগরীটি হচ্ছে তমলিটিস বা তাম্রলিপ্তি। গঙ্গারিডি রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব 4th শতক। গঙ্গারিডি রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সম্রাট ছিলেন আলেকজান্ডার। গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস গ্রিক পণ্ডিত টলেমির বিবরণ। প্রাচীন বাংলার জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? কুমিল্লা ও নোয়াখালী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুরুন্দ্র। বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুরুন্দ্রনগর কোন জেলায় অবস্থিত? বগুড়া। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল? পদ্মা। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলার কোন অঞ্চলটির পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা চট্টগ্রাম। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুরুন্দ্রবর্ধন। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, যেমন চট্টগ্রাম প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? হরিকেল। কুষ্টিয়া জেলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো? কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? সমতট। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপ। বাংলাদেশের একটি প্রাচীনতম জনপদ হরিকেল। বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো? বরেন্দ্র। বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রার। প্রাচীন রার জনপদ অবস্থিত বর্ধমান।
বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? তাম্রলিপ্তি। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব 4র্থ শতক। গঙ্গারিডি সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণ। গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার। বাংলায় ভ্রমণকারী বিদেশি পর্যটক মেগাস্থিনিস, তিনি ছিলেন গ্রিক দূত। গ্রিক দূত, তার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 302। যার শাসনামলে আসেন সেটা চন্দ্রগুপ্ত মৌর্য, এবং তিনি যে গ্রন্থটি হচ্ছে ইন্ডিকা। ফাহিয়েন ছিলেন চীনা পর্যটক। তার সময়কাল ছিল 401 থেকে 414 খ্রিস্টাব্দ। তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে আসেন, যার গ্রন্থ ছিল ফো কুও কিং। হিউয়েন-সাং, তিনি চীন দেশের ছিলেন 7ম শতকে, যার সময়কাল ছিল 635 থেকে 643 খ্রিস্টাব্দ। তিনি হর্ষবর্ধনের শাসন আমলে আসেন এবং তার গ্রন্থ ছিল সিদ্ধি সিউইকি। মাহুয়ান, তিনি ছিলেন চীন দেশের, 1405 থেকে 1433 খ্রিস্টাব্দ ছিল তার সময়কাল। তিনি আসেন গিয়াসউদ্দিন আজম শাহের শাসন আমলে। তার গ্রন্থ ছিল ইং ইয়াই শেংলান। ইবনে বতুতা, তিনি ছিলেন মরক্কোর, যার দেশ ছিল মরক্কো। তার সময়কাল ছিল 1333 খ্রিস্টাব্দ এবং তিনি ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের শাসন আমলের সময়, এবং তার গ্রন্থ হচ্ছে কিতাবুল রেহেলা। ইবনে বতুতা, তিনি ছিলেন মরক্কো, 1345 থেকে 46 খ্রিস্টাব্দ ছিল তার সময়কাল। তিনি বাংলায় ফখরুদ্দিন মোবারক শাহের সময় আসেন। ফাহিয়েন চীন থেকে ভারতবর্ষে আসার যাত্রা করেন 399 খ্রিস্টাব্দে। 14 বছর পর চীনে ফিরে যাওয়ার সময় ফাহিয়েন বাংলায় প্রবেশ করেন চম্পার রাজ্য দিয়ে। ফাহিয়েন ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে রচনা করেন 7টি গ্রন্থ। হিউয়েন-সাং ভারত সফরে আসেন 630 খ্রিস্টাব্দে। হিউয়েন-সাং 8 বছর 635 থেকে 643 খ্রিস্টাব্দ সময় কাটান হর্ষবর্ধনের দরবারে। হিউয়েন-সাং ভ্রমণ করেন বাংলার কর্ণ সুবর্ণের নিকটবর্তী অঞ্চল, সমতট, পুরন্দ্রনগর, রক্ত মৃত্তিকা, তাম্রলিপ্তি ও কামরূপ। ইতালির বিখ্যাত যে পর্যটক ইতালি থেকে চীনে আসেন মার্কো পোলো। ইংল্যান্ডের রাল্ফ ফিচ বাংলায় আসেন 2 বার, 1584 এবং 1588 সালে। গংজেন যার সহযোগী ছিলেন তিনি হলেন মাহুয়ানের সহযোগী ছিলেন। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন চীনা পরিব্রাজক হিউয়েন-সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। হিউয়েন-সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে? হর্ষবর্ধন। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? 14দশ। চীনা পরিব্রাজক ফাহিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দ। চীনা পরিব্রাজক মাহুয়ান সোনারগাঁও সফর করেন 1406 খ্রিস্টাব্দে। পরিব্রাজক কে? পর্যটক। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? হজরত শাহজালাল। হিউয়েন-সাং বাংলার যে অঞ্চল ভ্রমণ করেন? কামরূপ, তাম্রলিপ্তি, সমতট, এই সবগুলোই। মেগাস্থিনিস তার কোন গ্রন্থে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? ইন্ডিকা।